একটা 5টা 6টা নাম দিবে কই 6000 করে নিছে। 45,000 টাকাও আমার কাছে নিছে। এখন আমার টাকাও না ধরাও দেয় না। 6 মাস লাতি বাড়াইছে অনক দিমু এই কথা কই ভাল লাগিছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রলোভন দেখিয়ে অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নম্বর চোর মার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ওই এলাকার ফয়েজ আহমেদের ছেলে রফিক। রফিকে টাকাটা আমার কাছে বললো যে আমার একটা ঘর দিব, আমার ঘর নাই, নদী ভাঙ্গা। তো বলছে যে ভাবি আপনি তো গরিব মানুষ, ঘর নাই, আপনার একটা ঘর দিম আমি, আমারে 70,000 টাকা দেন লাগবো। তো আমি কইছি যে আমার কাছে এত টাকা নাই, এত টাকা নাই কইছি মতন। আমার কয় তাইলে আমারে 35,000 টাকা দেন। আমি দিছি ওরে 35,000 টাকা দিছি, আমার ঘর দিব। তারপরে নিছে কইছে আমারে 5,000 টাকা দিলে আমারে 20,000 টাকা দিব। এটা কইয়া নাম দুইটা নিছে 10,000। এই মোট 45,000 টাকাও আমার কাছে নিছে। কইছে আঙ্গরে টাকা 7,000 টাকা দিলে 20,000 টাকা দিব। আবার কইছে ঘর দিব। না আবার যার আঙ্গতন আবার 7,000 টাকা করে খুঁজছে, আমরা 4,000 টাকা করে দিছি। মোট আমি 13,100 টাকা দিছি। ঘর দিব কইছে, ঘর দে না। হেতে আঙ্গরে ফাত্তা দে না। 6 মাস লাতি বাড়াইছে অনক দিমু এই কথা কই ভাল লাগিছে। আঙ্গল কোনো মোবাইলে যোগাযোগও নাই, কথাও নাই, টাকাও নাই। আমরা কষ্টের মধ্যে আছি। আমার একটা ছেলে নাই, আমি মেয়ে করে লই খাই করি। আমার এক বেড়া রথের কামাই দিই, সব দিই আমি। হেতারে ফোন দিলে ফোন ধরে না। এরম পর্যন্ত কইছি ভাই আমি ঘরে লুজ হয়ে গেছি, আর আপনি 2,000 টাকা দেন, আমি একটু লক্ষ্য খুঁজে তে আর এই টাকাগুলো দেন। ভুক্তভোগীরা জানান, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার নাম ব্যবহার করে ঘরবাড়ি নির্মাণ ও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে নেয় রফিক। পরে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সহায়তা না দিয়ে হঠাৎ করেই উধাও হয়ে যায় সে। আমি নিজে চলতে পারি না। আমি বইরা কান লই যে এরম মাজা লই, এরম শরীরে আমার অসুস্থ। আমি আনালক টাকা দিই, আর আমি কোনো টাকার কোনো প্রয়োজনও পাই না, তার খবরও হয় না। আমার কে যাইব, কে চাইব, হইতে হেরা কে টোকাইব। তার রফিকে আমার কাছে ঘর দিবে কই নিছে 35,700 টাকা। আবার একটা 5টা 6টা নাম দিবে কই 6,000 করে নিছে। হেয়ারে নিছে আমরা 6টা নামে, একটা নামে 6,000 টাকা করে নিছে। নিয়ে আমারে কইছে দিব আজ না কাল, কাল না ওর দিব 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 বাড়াই বাড়াই হ্যাঁ দেশ থেকে আউট হয়ে গেছে। আবার দেশে আইসে আঙ্গুরে 3 তারিখে দিব, 18 তারিখে দিব, হ্যাঁ দেয় না। অন কি ফোনও ধরে না। এক নামে 20,000 করে দিব কই, টাকা নিছে 14,000। এখন আমার টাকাও না ধরাও দেয় না। আবুল খায়ের। এটা কোন জায়গা? এটা মাটিং। আমিও কালকে নদী ভাঙ্গা আসছিলাম। নদী ভাঙ্গি আইসে ইয়েনে জমি অল্প করে কিনছি, কিনি ইয়েনে আসি এই মাটিংয়ের এলাকার। মানে আমার টাকাও নাই, আমার ধরাও দেয় না। আরও এতে একদিন কইছে এতে হুমকি ধমকি দেয়, কি টাকা এতে ড্যাশ নিছে, বুঝিনি কি নিছে? চান্দা নেয়। রফিকের চাঁদা নিছে যেটা নিছে। হ্যাঁ আমার টাকা বলে চান্দা নিছে বলে, আমার টাকা কয় আমি চান্দা নিছি। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও রফিকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত প্রতারককে আটক করে আত্মসাৎকৃত টাকা ফেরত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। এখন কি রফিক ভাই বাসায় নাই? না, আমার কয়দিন আইস 2-3 দিন হইব, কি বের জানি গেছে। নাই ভাই নাই গেছে না।